আজ আমরা আলোচনা করব ডেটা স্ট্রাকচার একটা অন্যতম পার্ট, যার নাম হচ্ছে হ্যাশিং। এই হ্যাশিং কি আগে সেটা আমাকে জানতে হবে। আমরা ডেটা স্ট্রাকচার আমরা ইউজ করি কি জন্য? জেনারেলি কি ডেটাকে স্টোর করার জন্য। বিভিন্ন রকমের ডেটা হতে পারে আমরা জানি, এবং স্টোরিং করার জন্য আমরা বিভিন্ন রকম এলিমেন্টস ইউজ করি। যেমন কি স্টোর করার জন্য, ডেটাকে স্টোর করার জন্য আমরা কি ইউজ করতে পারি? স্টোরিং দ্য ডেটা কি ইউজ করি? আমরা জানি অ্যারে ইউজ করতে পারি, আমরা স্ট্যাক ইউজ করতে পারি, আমরা লিঙ্ক লিস্ট ইউজ করতে পারি। তো বিভিন্ন রকমের কি করি আমরা, এরকম বিভিন্ন রকমের ডেটা স্ট্রাকচার আমরা ইউজ করি স্টোর করার জন্য। হ্যাশিং হচ্ছে কি একটা টেকনিক, যার সাহায্যে শুধু স্টোরিং না, তার সঙ্গে কি করতে পারি আমরা রিট্রিভ করতে পারবো। মানে খুব ইজি ভাবে আমরা যেটাকে রিট্রিভ করতে পারবো। মানে স্টোরিং প্লাস রিট্রিভিং, এই দুটো কাজ এমনভাবে রাখতে হবে যাতে করে খুব সহজে আমি পেতেই পারি। মানে শুধু স্টোরিং করা তো কাজ না, স্টোরিং শুধু করে দিলাম সেটা করলে হবে না, তার সঙ্গে কি রিট্রিভিংটাও আমার জন্য খুব কুইক হয়, মানে যাতে করে আমি অ্যাক্সেস করতে পারি খুব তাড়াতাড়ি। সেক্ষেত্রেও আমার কি হয় যে ডেটা স্ট্রাকচার একটা বড় গুণ রয়েছে। এই ক্ষেত্রে যেটা টেকনিক আমরা ইউজ করি সেই টেকনিকের নাম হচ্ছে হ্যাশিং, যেভাবে স্টোরিং করা হয়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে আমরা বলতে পারি, আর সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কি করলে আমরা কম সময়ে আমরা জিনিসগুলোকে পেতে পারি। যেমন যদি আমরা একটু কমপ্লেক্সিটির দিকে তাকাই, তাহলে লক্ষ্য করে দেখতে পাবো কি আমরা লিনিয়ার সার্চ জানি। লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি কত? আমরা সবাই যেটা জানি, লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি কত? বিগ অফ এন। আবার অপরপক্ষে আমরা বাইনারি সার্চ কেন ইউজ করি? কারণ কি এর কমপ্লেক্সিটি অনেক কম, বিগ অফ লগ এন। তাহলে এই যে বিগ ও অফ এন আবার বিগ ও অফ লগ এন, দুটোই তো আছে, কিন্তু কোনটা আমার কাছে বেস্ট? ডেফিনেটলি এটা আমার কাছে বেস্ট, তাই তো? ঠিক সেইভাবে কি আমরা হ্যাশিংটাকে ইউজ করি এই কারণেই। তো হ্যাশিং আমরা মূলত দুই ভাগে ভাগ করেছি। কিভাবে ভাগ করেছি হ্যাশিংকে? আমরা একটা বলেছি ওপেন হ্যাশিং, একটা হচ্ছে ওপেন হ্যাশিং, আর একটির নাম হচ্ছে আমাদের ক্লোজ হ্যাশিং। একটা হচ্ছে ওপেন হ্যাশিং, একটা হচ্ছে ক্লোজ হ্যাশিং। অ্যাকচুয়ালি কিরকম হয় একটু বলা হোক, তাহলে একটু ক্লিয়ার হবে এক করে। তো আগে আমরা আসবো কি ওপেন হ্যাশিং এর কথা। ওই ওপেন হ্যাশিং আজকে আমরা যেটা এখন আলোচনা করবো, এখন ওপেন হ্যাশিং। ওপেন হ্যাশিং এর আরেকটা অপর নাম হতে পারে কি ক্লোজ অ্যাড্রেসিং। কি বলা হয়? ক্লোজ অ্যাড্রেসিং। তাহলে ওপেন হ্যাশিং বা ক্লোজ অ্যাড্রেসিং। তো এটাকে আমরা ধরলাম একটা কোনো সংখ্যা রয়েছে, আমি একটা এলিমেন্টস ধরলাম একটা এরকম ভাবে। তো এর মধ্যে আমরা কি করতে পারি? ডেটাকে স্টোর করতে পারি। তাহলে এটা শুরু হচ্ছে কত থেকে? ধরে নিচ্ছি কি এলিমেন্টস আমার শুরু হচ্ছে 0, 1, 2, 3 এরকম করে ধরো সংখ্যাগুলো রয়েছে। তো তার মধ্যে আমি আরো ভালো করে যদি এখানেই আমি দিয়ে দিই 0, 1, 4, 5 বা 0, 1, 2 এরকম ভাবে আমার সংখ্যাগুলো রয়েছে। তো এখানে কোনো সংখ্যা ধরে নিলাম আসতে চাইছে, আস্তার ক্ষেত্রে কি দেখা দিচ্ছে? তার একটা সমস্যা দেখা দিচ্ছে কি একই সংখ্যা আরো একবার আসতে চাইছে। কি বললাম? যে সংখ্যা 5 অলরেডি এখানে 5 স্টোরিং হয়ে আছে, ধরে নিচ্ছি 5 আরো একবার আসতে চাইছে। তাহলে 5 তো এখানে আসতে পারবে না। 5 আসতে গেলে 5কে এখানে বাধা দেবে, কারণ অলরেডি 5-এর যে জায়গা সেই জায়গার ফিল্ড হয়ে আছে। আর একই এলিমেন্টসের মধ্যে দুটো সংখ্যা কখনই স্টোর হতে পারবে না, কারণ তাহলে রিট্রিভের ক্ষেত্রে সমস্যা হবে। এখানে ধরো 5 রয়েছে, আবার একটা 5 রয়েছে, এরকম ভাবে এখানে কখনই ডেটা স্ট্রাকচার অ্যালাউ করে না স্টোর করার জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বা কিভাবে এটাকে আমরা সলভ করব? তো ওপেন হ্যাশিং এর ক্ষেত্রে আমরা যে সমস্যাটা হয়, এই হ্যাশিং এর ক্ষেত্রে যে সমস্যা হয়, সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য, মানে সমস্যাটা কিরকম হলো? সমস্যা হচ্ছে কি আমরা ডেটা স্টোরিং করতে গেলে যে সমস্যা হচ্ছে কি একই আইটেম বা যেখানে রাখছি তার একটা টেকনিক রাখার জন্য একই ঘরে আমার দুটো জিনিস থাকতে পারছে বা রাখতে হবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। এই সমস্যাটাকে কাটাবার জন্য যে টেকনিক, তাকে বলা হয় কি কলিশনস। তাকে কি বলা হয়? কলিশনস। মানে হ্যাশিং আর কলিশনস এই দুটো হচ্ছে খুব একজন একজনের সঙ্গে খুব রিলেটেড। তাহলে কলিশন মানে আমরা কি বুঝতে পারছি? যখন একই জায়গায় যখন দুখানা ডেটা, মানে দুখানা একই আইটেম যখন স্টোরিং হতে যাচ্ছে, তখন সেক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে তাকে আমরা বলতে পারি কি কলিশনস। তাহলে এই কলিশনস যে আছে, এই কলিশনসটা যে আমরা অবশ্যই কি করতে হবে? ডেটা স্ট্রাকচারে মিনিমাইজেশন করতে হবে। এই মিনিমাইজ করার জন্য আমরা বিভিন্ন রকম টেকনিক ইউজ করি। ওপেন হ্যাশিং এর ক্ষেত্রে আমরা যে টেকনিক ইউজ করি সেটা হচ্ছে কি বলি আমরা কি চেনিং। যে টেকনিক ইউজ করি তাকে আমরা কি বলছি? চেনিং। তাহলে চেনিং কিভাবে হবে বা চেনিং এর সাহায্যে আমরা কি করে এটা দূর করতে পারি? ধরে নিচ্ছি এরকম একটা আইটেমস রয়েছে, তো এখানে ধরো বিভিন্ন রকম আমার এলিমেন্টস গুলো রয়েছে। তার মধ্যে ধরে নিচ্ছি এখান থেকে 0, 1, 2, 3, 4, 5, 6 এই যে জিনিসটা বানাচ্ছি এটাকে আমরা বলি কি হ্যাশ টেবিল। এটাকে আমরা কি বলি? হ্যাশ টেবিল। আর এই হ্যাশ টেবিল আবার কিছু না উপর ডিপেন্ড করে থাকে, তাকে বলি আমরা হ্যাশ ফাংশন। মানে হ্যাশ ফাংশন মানে একটা ফাংশন যাকে আমরা যে সাহায্যে কি এলিমেন্টস গুলোর মধ্যে স্টোরিং হতে পারে। আমরা একটু পরবর্তীকালে আর একটু দেখবো।
তো এখানে ধরো 4 লিখলাম, এখানে 5 লিখলাম, এখানে 1, এখানে 2, এখানে 6, এখানে 7, এখানে 8 এরকম স্টোরিং রয়েছে। ধরে নিচ্ছি এরপরে আরো একটা 1 আসতে চাইছে, তাহলে এখানে কি হবে, তখন এরকম ভাবে আমরা কি করতে পারি, একটা লিঙ্ক লিস্ট তৈরি করতে পারি, করে সাথে কি করতে পারি, 1 কাপ স্টোর করে দিতে পারি। এরকম ভাবে কি করতে পারে, একই আইটেম তাহলে এরকম ভাবে কি করতে পারে, লিঙ্ক লিস্ট ওয়াইজ কি করতে পারে, স্টোরিং হতে পারে, এরকম ভাবে স্টোরিং হতে পারে। তাহলে এই যে টেকনিক, এটাকে আমরা কি বলতে পারি, এই যে টেকনিক, এটাকে আমরা বলতে পারি কি, চেনিং। এটাকে আমরা কি বলতে পারি, চেনিং। তাহলে চেনিং হচ্ছে একটা সলিউশনস, কার সলিউশনস, এটা হচ্ছে একটা ওপেন হ্যাশিং এর সলিউশন, যার সাহায্যে আমরা কি করতে পারি, কলিশনসকে অ্যাভয়েড করতে পারি। দেখো কলিশনস চলে আসতেই পারে, কলিশনসকে কোনোভাবেই বলা যাবে না যে কলিশন হবেই না, তবে তাকে আমরা কি করতে পারি, মিনিমাইজড করতে পারি, তাকে আমরা কি করতে পারি, মিনিমাইজড করতে পারি, মানে কমাতে পারি। বোঝা গেল? এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে ক্লোজ হ্যাশিং, যেটা সব থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্লোজ হ্যাশিং। ক্লোজ হ্যাশিং আর হ্যাশিং এর কিছু টেকনিকও আমরা আলোচনা করব। তো ক্লোজ হ্যাশিং কিরকম, ক্লোজ হ্যাশিং হচ্ছে কি, এরকম ক্লোজ হ্যাশিংকে আমরা সলভ করার জন্য আমরা বিভিন্ন রকম জিনিস ইউজ করি। যেমন হচ্ছে কি, এর মধ্যে 3টে ভাগ আছে ক্লোজ হ্যাশিং, যদি আমরা দেখি ভালোভাবে 3টে ভাগ আছে। একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে লিনিয়ার হ্যাশিং, একটা হচ্ছে কোয়াড্রেটিক, আরেকটা হচ্ছে ডাবল, আরেকটা হচ্ছে ডাবল। তাহলে লিনিয়ার, কোয়াড্রেটিক, ডাবল, এই 3 প্রকার হ্যাশিং কিন্তু আমরা এখান থেকে আমরা ইউজ করতে পারি ফর ক্লোজ হ্যাশিং। কার জন্য ইউজ করতে পারি, আমরা ক্লোজ হ্যাশিং এর জন্য আমরা ইউজ করতে পারি। এবারে এর যে বিভিন্ন রকম টেকনিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা ছোট্ট করে একটু আলোচনা করে দেখে নেবো যে কি আছে, লিনিয়ারটাই বা কি, কোয়াড্রেটিকটাই বা কি, ডাবলটাও বা কি। তাহলে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, তাহলে আমাদের কনসেপ্টটা আরেকটু পরিষ্কার হবে। এর জন্য আমরা 3টে হ্যাশ ফাংশন ইউজ করি, 3 রকম আমরা অনেক রকমের হ্যাশ ফাংশন ইউজ করি। তার মধ্যে কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্স যেমন রয়েছে, একটি হচ্ছে ডিভিশন মেথড, একটি হচ্ছে কি ডিভিশন মেথড। তো ডিভিশন মেথডের ক্ষেত্রে কি হয়, একটু আগে এখানে আমরা এইগুলো আলোচনা করার আগে আমরা একটু হ্যাশিং ফাংশনগুলো একটুখানি জেনে নিই ছোট্ট করে, তাহলে আমাদের সুবিধা হবে। তো হ্যাশিং এর মধ্যে একটি হচ্ছে কি ডিভিশন। ডিভিশন মানে কিরকম হচ্ছে, ধরে নাও একটা ফাংশন দেওয়া হচ্ছে ডিভিশনের মধ্যে, যাই থাক না কেন, সেক্ষেত্রে আমরা ইউজ করবো একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি কে মড এম। এম হচ্ছে কি হ্যাশ টেবিল নাম্বার অফ আইটেম, যাকে বলতে পারি আমরা সেটাকে বলছি কে অফ এম দিয়ে। তাহলে কে মড এম মানে কে এর মান যা হবে, তারপর ধরে নাও কে এর মান যদি থাকে 6, তাহলে মড মানে পার্সেন্টেজ চিহ্ন দিলাম, দিয়ে বললাম যে এখানে আছে 4, তাহলে তার অ্যান্সার কত হচ্ছে 2। তার মানে এই হ্যাশ টেবিল যদি থাকে, হ্যাশ টেবিল একটা যদি থাকে, তাহলে কত হচ্ছে, সেই কোনখানে 0 1 2, তার মানে 2, মানে এইখানে কি হচ্ছে, যে এলিমেন্টসটা থাকছে, আমি এখানে ধরেছি এলিমেন্টসটা কি নাম্বার হচ্ছে 6, তাহলে 6টা কোথায় গেল, এখানে স্টোর হতে পারে, মানে কি নাম্বার, এগুলোকে আমরা বলি এক একটা কি নাম্বার, এটাকে বলছি হ্যাশ টেবিল। আমাকে এরকম দিয়ে দেবে, কতগুলো কি নাম্বার দিয়ে দেবে, তাদেরকে বলবে কি স্টোরিং করো। তো সেরকম ভাবে আমরা কি করবো, যদি ডিভিশন পদ্ধতি হয় তার মানে কি নেবো, আমরা ভাগশেষটাকে নেবো। কি কোনটাকে নেবো, আমরা ভাগশেষটাকে নেবো। তাহলে ভাগশেষ নিতে গেলে আমরা কিভাবে নেবো, আবার বলছি, ধরো এখানে আমরা বলছি কি আইটেম দিয়ে দিল আমার 13, তাহলে 13 ডিভিশন 4, তাহলে কত হবে, আমার মডিউল মানে যেটা ভাগশেষ করে যেটা পাচ্ছি সেটা কত পাচ্ছি, 4 3 12 1, তাহলে অবশ্যই কি থাকছে, সে কোথায় থাকছে 0 1 2, এরকম যদি হ্যাশ টেবিলটা পরপর থাকে, তাহলে 1-এ আমার কই থাকছে 13 স্টোর হতে পারবে। এই যে জিনিসটা করছি, এটা কার সাহায্যে করছি, ডিভিশন পদ্ধতির সাহায্যে করছি, এটা বলি ডিভিশন হ্যাশিং। এরপর আমরা আরেকটু এগোবো, মিড স্কোয়ার। এরপর আমরা কি আসবো, মিড স্কোয়ার। নামের মধ্যে একটু মিল আছে, মিড মানে অলরেডি আমরা জানি, কোনো মিডিলকে বোঝানোর জন্য আমরা জেনারেলি কি করি, মিড স্কোয়ার হ্যাশিং ইউজ করি। ধরে নিচ্ছি, এবং মিড এবং স্কোয়ার দুটো জিনিসই কিন্তু এখানে আমাকে একটু মাথায় রাখতে হবে। ধরে নিচ্ছি একটা সংখ্যা আছে 3214, ধরে নিচ্ছি একটা সংখ্যা আছে কি 3214, তাহলে মিড স্কোয়ার, তার আগে আমি কি করব, এই যে সংখ্যাটা আছে তার স্কোয়ার করব, তাহলে এর স্কোয়ার, তাহলে এর স্কোয়ার মানে কত হবে, আমরা অলরেডি করে রেখে রেখেছি এটা, মানে 3214 স্কোয়ার যদি করি তাহলে কত হবে, 1032976, 1032976, তাহলে এটা হয়ে গেল কি তার স্কোয়ার। এইবারে এখানে যখন আমরা কাজ করব তখন কি মিড, এই যে মিড কথা বলা হয়েছে, তাহলে ডান দিক থেকে যতগুলো সংখ্যাকে আমি কাটবো, ঠিক বাঁ দিক থেকেও আমি কি করবো, ততগুলো সংখ্যাকে সরাবো। তাহলে এক্ষেত্রে আমার যদি বাঁ দিক থেকে আমি কি করলাম, 3টেকে কাটলাম, এদিক থেকেও তাহলে 3টেকে কাটবো, মানে এখান থেকে 103 যদি ব্লক হয়ে যায়, তাহলে এখান থেকে কে ব্লক হচ্ছে, 796 ব্লক হয়ে গেল, কারণ এদিক থেকে 3টে আর দিক থেকে 3টে ব্লক হয়ে গেল। যদি এরকম সিচুয়েশন আসে, তাহলে এখানে কি পাচ্ছি, টোটাল সংখ্যাটা আমার কি পড়ে থাকলো 29, তাহলে এখানে বলতে পারি কি
এইচ অফ কে, মানে এই যে ফাংশন এইচ অফ কে, এটা হচ্ছে ফাংশন, তাহলে এইচ অফ কে সমান কত 29। এই পদ্ধতিটাকে আমরা বলছি কি মিড স্কোয়ার, এটাকে আমরা কি বলছি মিড স্কোয়ার। এছাড়া আরো আছে কি ফোল্ডিং মেথড। ফোল্ডিং মেথড, ফোল্ডিং মেথডের ক্ষেত্রে কি হয় সেটা একটু আমরা আলোচনা করব। ফোল্ডিং মেথডের ক্ষেত্রে আবার আমরা দুটো জিনিস পেতে পারি, একটা হতে পারে কি ফোল্ড শিফট হ্যাশিং, আর একটা হতে পারে কি ফোল্ড বাউন্ডারি। তাহলে এর আবার দুটো ভাগ, একটা হচ্ছে কি বললাম আমরা ফোল্ড মেথডের দুটো ভাগের মধ্যে প্রথম হচ্ছে ফোল্ড শিফট হ্যাশিং। ফোল্ড শিফট হ্যাশিং আগে আমরা এটা আলোচনা করি, তার পরবর্তীকালে পরেরটা আমরা আলোচনা করছি। ফোল্ড শিফট হ্যাশিং কি হচ্ছে, ধরে নিচ্ছি কে সমান একটা মান আছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এরকম একটা মান ধরো আছে। তাহলে এখানে কি করতে হবে, আমাকে ফোল্ড শিফট করা মানে এটাকে আমরা কটা সংখ্যা ধরেছি 1 2 3 4 5 6 7 8 9, ধরে নিচ্ছি এখানে কে বলে দিয়েছি কি কে এলিমেন্টস অফ, তো এখানে বলেছে কত 3, মানে 3 খানা আছে, তাকে নিয়ে কাজ করো, 3টে পার্টের থেকে ভাগ করতে বলছে। তাহলে 3টে পার্টে যদি ভাগ করি, ফোল্ড করছি মানে এটা একটা পার্ট 3 এখানে বলে দেবে, তোমার কতগুলো পার্ট এখানে বলে দেবে, তাহলে 1 2 3 4 5 6, বা আমি ধরেও নিতে পারি 7 8 9, তাহলে 3টে পার্টে ভাগ করলে 3টে জিনিস দাঁড়াচ্ছে। তাহলে 1 2 3 যদি হয় তাহলে আমি লিখে দিলাম কি 1 2 3, তারপরটা কত আছে, তারপরটা কত আছে 4 5 6, তাহলে করে দিলাম 4 5 6, তারপরটা কত আছে 7 8 9, তাহলে লিখে দিলাম 7 8 9। তাহলে এই 3টে লিখলাম, লেখার পরে 3টেকে আমি কি করব যোগ করব, এই 3টেকে সাম করব, করলে কত পাচ্ছি 6 3 9 9 18 8 হাতে 1 2 1 3 5 3 8 8 8 16 6 হাতে 1 1 2 4 2 6 6 7 6 7 13, তাহলে 1 3 6 8। তাহলে এখান থেকে যে পেলাম, অলরেডি এখানে 3 বলেছে, তাহলে 3-এর বেশি মান রাখতে পারবো না, তাহলে এখান থেকে যে 1 আছে সেটাকে আমি কি করলাম ইগনোর করে দিলাম, তাহলে কত হচ্ছে 3 6 8, তাহলে এটা হচ্ছে আমার আনসার। তাহলে এইচ অফ কে ইজ ইকুয়াল টু 3 6 8। এটা গেল কি ফোল্ডিং মেথড। এটা ফোল্ডিং মেথডের মধ্যে কি ফোল্ড শিফট হ্যাশিং মেথড, ফোল্ড শিফট হ্যাশিং মেথড। এরপর আমরা আলোচনা করব ফোল্ড বাউন্ডারি মেথড। কি আলোচনা করব ফোল্ড বাউন্ডারি মেথড। তাহলে ফোল্ড বাউন্ডারিতে কি হয় একটু আমরা এখানে দেখে নিই। ফোল্ড বাউন্ডারি মেথড, ফোল্ড বাউন্ডারিতে কি রকম হচ্ছে, ধরে নিচ্ছি ওই একই সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, অবশ্যই এখানেও ফোল্ডিং হবে। তাহলে এখানেও কি করলাম, ধরে নিচ্ছি 3 আছে কে এর মান, তাহলে এখানে 3 3 3, তাহলে 3টে অংশে ডিভাইড করছি, এখানেও কি করলাম 3টে অংশে ডিভাইড করলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এটাকে আবার ফোল্ড বাউন্ডারি মানে আমি কি করব একটু পরিবর্তন হবে, একই রকম নিশ্চয়ই হবে না আগেরটার মতো, এটার আমি রিভার্স করব। তাহলে 1 2 3 এর রিভার্স কত হচ্ছে 3 2 1, পরেরটা আছে কত 4 5 6, মাঝেরটা কিন্তু কোনো রিভার্স হবে না, যা আছে সেটাই বসে যাবে 4 5 6। এবার 7 8 9 যেটা আছে সেটাকেও আমরা কি করব রিভার্স করব, তাহলে কত পাবো 9 8 7। এইবার এগুলোকে আমি সাম করব, তাহলে সাম করলে কত হচ্ছে 6 কে 7 7 7 14 4 হাতে 1 2 কে 3 5 3 8 8 8 16 6 হাতে 1 3 1 4 4 4 8 8 9 17। তাহলে এখান থেকে আবার 4টে সংখ্যা এসছে, এই 1 কে এখান থেকে ইগনোর করবো, তাহলে হবে কি 7 6 4। এই যে গেল, এটা গেল কি আমার ফোল্ড বাউন্ডারি মেথড। এটা গেল কি ফোল্ডিং মেথডের মধ্যে ফোল্ড বাউন্ডারি মেথড। তাহলে বলতে পারি এইচ অফ কে ইকুয়াল টু এটা, বোঝা গেল। এবার আমরা আলোচনা করব একটা মানে অত্যন্ত ইম্পর্টেন্স পার্ট, যেটা অলরেডি আমরা আলোচনা করতে করতে রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে ক্লোজ হ্যাশিং এর ক্ষেত্রে আমরা লিনিয়ার প্রবিং শিখবো। ক্লোজ হ্যাশিং এর ক্ষেত্রে লিনিয়ার প্রবিং শিখবো। তো সেক্ষেত্রে কিভাবে আমরা কি ইউজ করব সেটা একটু আলোচনা করবো। আমরা বলেছিলাম কি ক্লোজ হ্যাশিংকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ক্লোজ হ্যাশিং এর আমরা ভাগগুলো অলরেডি আলোচনা করেছিলাম, মানে নামগুলো জেনেছিলাম শুধু কি কি, অলরেডি এর আগে আমরা জেনেছিলাম কি কি নাম। একটা ছিল কি লিনিয়ার প্রবিং, একটা ছিল কোয়াড্রেটিক প্রবিং, আর একটা ছিল ডবল। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে সব কি বলো লিনিয়ার প্রবিং, এগুলো হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতিগুলো আমরা এবারে আলোচনা করব। প্রথম আমরা যাচ্ছি কি লিনিয়ারের কাছে যাচ্ছি, লিনিয়ার প্রবিং। লিনিয়ার মধ্যে একটা নাম আমরা বুঝতেই পারছি কি এখানে কি রয়েছে, একখানা পদ্ধতি রয়েছে। সে পদ্ধতি হচ্ছে কি লিনিয়ার, মানে লাইন মেনটেন করে হবে। তো এখানে আমরা সবকটি পদ্ধতি আমরা যা যা শিখবো সব ধরে নিচ্ছি কি ডিভিশন মেথডেই আমরা কাজগুলো করব, যেটা আমাদের কাছে বেশিরভাগ পরীক্ষা থেকে আসে কি ইউজ ডিভিশন মেথড। তো আমরা ধরে নিচ্ছি এখানে কতগুলো আইটেম দিয়ে দেবে, মানে যেগুলো কি এলিমেন্টস গুলো। তাহলে এ সমান আমি লিখলাম কি 5, 1, 6, 2, হ্যাঁ পরপর লিখে যাচ্ছি, 9, 11, 16, 7, 5 অলরেডি ইউজ করেছি, তাহলে 15।
ঠিক আছে। তাহলে এরকম কি করলাম, এ সমান এতগুলো কি আইটেম, সেগুলোকে বলতে পারি কি আইটেম। আর এটাকে আমি কিসের সাহায্যে এগুলো স্টোরিং করবো, অলরেডি আমরা বলেছি কি এগুলো কি করব, আমরা একটু করে পদ্ধতিটা লিখে দিই নামটা। এটা হচ্ছে কি পদ্ধতিতে করছি, আমরা লিনিয়ার প্রবিং করছি। আবার বলছি এখানে অলরেডি আমরা করছি লিনিয়ার প্রবিং, আর বারবার বলছি ক্লোজ হ্যাশিং এরই ভাগ, ঠিক আছে। তাহলে লিনিয়ার যে সলভ করছি, লিনিয়ার প্রবিং দিয়ে আমরা কি করবো, এটাকে সলভ করব। আর কি পদ্ধতি, আরেকটা কি নেবো, এখানে আমার হ্যাশ ফাংশন কি আছে, ডবল হ্যাশিং এর সাহায্যে, মানে হ্যাশের যে পদ্ধতি সেটা হচ্ছে, সরি ডবল নয়, এটা ডিভিশন, কি বললাম, ডিভিশন হ্যাশিং এর সাহায্যে এটা করবো। তাহলে এ মানে কি, এখানে আইটেমসগুলো আমি পেয়ে গেছি, এখানকার আমি আইটেম পেয়ে গেছি। এবার আমার একটা জিনিস লাগবে কি, এখানে তোমাদের কোশ্চেনই দিয়ে দেওয়া হবে কি হ্যাশ ফাংশন, মানে এইচ অফ কে এখানে বলে দেওয়া হবে। এখানে ধরে নিচ্ছি এইচ অফ কে সমান 3k + 1, এটা ধরে নিলাম। আর এখানে এম মানে হচ্ছে কি আমার হ্যাশ টেবিলটা যতদূর পর্যন্ত বিস্তৃতি আছে, ধরে নিচ্ছি এম সমান 10, তাহলে এম সমান 10, তাহলে এই হচ্ছে আমার, এগুলো আমার পরীক্ষাতে বলে দেওয়া হবে। এ সমান বলে দেবে, এইচ অফ কে সমান বলে দেবে, এন সমান তোমাকে প্রোভাইড করা হবে। আর আমরা জানি কি ডিভিশন পদ্ধতির ফর্মুলা কি, কে ডিভিশন এম। কে মানে হচ্ছে কি আইটেমস, মানে এগুলো হচ্ছে কি আইটেমস, আর এম মানে হচ্ছে কি এই যে সংখ্যাটা, মানে আমার হ্যাশ টেবিলের ফাংশনটা। তাহলে আমি কি করলাম, আগে আমি কি করবো, একটা হ্যাশ টেবিলকে ড্র করে দিই। চলো একটা হ্যাশ টেবিল ড্র করা যাক। 10 আছে, তার মানে কি 10 দিয়ে ভাগ করলে আমরা কি কি পেতে পারি, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা পেতে পারি। টোটাল 10টা এলিমেন্টস করতে হবে। আরেকটু আমি বড় করেই রাখি, তাহলে এখানে করলাম 0 1 2, দেখা যাচ্ছে 3 4 5 6 7 8 9, তাহলে 0 থেকে 9 পর্যন্ত আমি এতদূর করে রাখলাম। এবারে আমি তার পাশে আরেকটা টেবিল তৈরি করব। সেটি কি করব, এখানে লিখলাম কি, ভালো করে বুঝবে এই জায়গাটা। এবার লিখলাম লোকেশন, এবার লিখলাম কি প্রোব, এটা তোমাদের দেয় না তাও লিখে রাখলাম প্রোব। তো তবু আমরা দেখে নিচ্ছি, একটু জানিয়ে দিচ্ছি যে কিভাবে কি হয়। তাহলে কি প্রথম কি এলিমেন্টস আছে 5, ভালো। তাহলে কি এলিমেন্টস এখানে আমার 5, তাহলে 5 কোন লোকেশনে স্টোর হবে, তাহলে 5কে যদি আমি আগে কি করবো, হ্যাশ ফাংশন থেকে কাজে লাগাবো। হ্যাশ ফাংশন যদি কাজে লাগাই, তাহলে 3k আমরা দেখতে পাচ্ছি 3k + 1, তাহলে আগে এই কাজটা হবে। তাহলে 3 × 5 + 1, তাহলে কত হচ্ছে, 3 × 5 = 15, 15 × 1 = 16। এটাকে আবার কি করছি, আমি ডিভিশনস করবো কত দিয়ে, 10 দিয়ে, কারণ এম এর মান এখানে আমরা অলরেডি ফাংশন কি জানি যে কে ডিভিশনস এম, কারণ ডিভিশন পদ্ধতি ইউজ করছি। তাহলে লোকেশনস কি হচ্ছে, 3 × 5 = 15, 15 × 1 = 3 × 5 = 15, 15 × 1 = 16, 16 ডিভিশন 10 মানে কত হচ্ছে 6, তাই তো 6 হচ্ছে। তাহলে 6 লোকেশনস কি করলো, এ স্টোরিং হয়ে গেল। তাহলে 5 চলে গেল কোথায়, 5 চলে গেল তার 6 লোকেশনে, তাহলে 6 লোকেশনে 5 স্টোর হয়ে গেল। 1 একই রকম ভাবে যদি 1কে স্টোর করি তাহলে কি হবে, আমি তাহলে একটু আইটেম কমিয়ে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 1কে তাহলে কোথায় গেল, 1কে যদি স্টোর করি তাহলে 1 ইন্টু কত করবো আমি 3, কারণ 3k, তাই তো, প্লাস কত হচ্ছে 1, তাহলে এটা কত হবে, 3 × 3 = 4 mod 10, মানে কত হচ্ছে 4ই থাকছে। তাহলে এটা কোথায় গেল, 4 নম্বর লোকেশনে। তাহলে 4 নম্বর লোকেশনে কে গেল, আমার 1 গেল। 6, এটা বুঝতেই পারছি 6 কোথায় যেতে পারে, তাহলে 3k, তাহলে কত হচ্ছে 6 × 3 + 1, তাহলে কত হচ্ছে 6 × 3 = 18, 18 × 19, তাহলে 19 হচ্ছে। 19 ডিভিশনস কত হচ্ছে 10, তাই তো, মানে কত হচ্ছে 9, তাহলে 9, তাহলে 9 নম্বর ঘরে কে যাচ্ছে আমার 6 যাচ্ছে, তাহলে 6কে আমি পাঠিয়ে দিলাম কত, 9 নম্বর ঘরে। এরপরে কি আছে 2, 2 বুঝতেই পারছি 2, তাহলে 2 যদি যায় তাহলে 2 2 3 কত 6, তাহলে 6 + 1 মানে 7, তাহলে 7 % 10 = 7ই হচ্ছে। তাহলে 7, তাহলে 2 কোথায় যাচ্ছে, 7 নম্বর লোকেশনে যাচ্ছে, তাহলে 2 চলে গেল 7 নম্বর লোকেশনে। একই রকম 9, 9 কোথায় যাচ্ছে দেখি, 9, তাহলে 9 9 3 কত 27, 27 একে একবারে করে দিচ্ছি, 9 3 27, 27 একে 28, তাহলে 10 = কত 8, তাহলে 8 নম্বর লোকেশনে কত যাচ্ছে, 9 3 27 একে 28, ঠিকই আছে। তাহলে 8 নম্বর লোকেশনে কে যাচ্ছে, 9 যাচ্ছে, তাহলে 9 চলে এলো এখানে। এরপর হচ্ছে 11, চলো 11 দেখি তাহলে কোথায় যাবে, 11 ইন্টু কত হচ্ছে 5, সরি 11 × 3, তাহলে 11 × 3 + 1, তাহলে 11 × 3 = 33, 33 একে, খুব ভালো উদাহরণ এটা পেয়েছি, এটা আমাদের দরকার ছিল এরকম একটা উদাহরণ। তাহলে কি পেলাম, 11 × 33, 33 + 1 মানে 34, তাহলে 34 ডিভিশনস 10, তাহলে কত হচ্ছে 4। বাট এখানে একটা লক্ষণীয় ব্যাপার,
কি রয়েছে 4 নম্বর লোকেশন অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু ভ্যালু বর্তমান কে রয়েছে 1 অলরেডি ওই জায়গাটাকে অকুপাই করে রেখেছে। তাহলে এর পরের ফিগার কত এসছে 4। তাহলে 4 কোথায় যাবে? অবশ্যই 4 তখন কি করবে, আমরা একটু আগে বলেছিলাম এটা লিনিয়ার প্রবিং, অলরেডি আলোচনা করছি কি এটা লিনিয়ার প্রবিং, বারবার বলছে এটা লিনিয়ার লিনিয়ার লিনিয়ার। তাহলে কি করলো ও লিনিয়ার প্রবিং যেহেতু আছে ও কি করলো হচ্ছে এগুলো কি এর পরে কতগুলো জিনিস রয়েছে কি কটাকে শিফট করতে পারবে। তাহলে 1, চলো 1 এর পরের ঘর দেখলো কি মানে 1 4 নম্বর ঘর আছে, তাহলে 4 নম্বরের পরের ঘর কত রয়েছে 5, 5 কি ফাঁকা? হ্যাঁ মানে সরি ভুল বলছি, 4 উপরে আছে 5, 5 কি ফাঁকা? হ্যাঁ ফাঁকা। তাহলে কি করলো পরের ঘরটাতে চলে গেল, তার মানে এখানে কি স্টোর হতে পারলো 11 স্টোর হয়ে গেল। তাহলে এখানে 11 স্টোর হয়ে গেল, মানে পরপর যাবে। তার মানে এখানে যদি উল্টো দিক থেকে যদি আমরা হিসেব করে বলতাম যে যদি এটা ধরে নাও এটাও আমার পূর্ণ থাকতো, তখন কি করতে এরকম ভাবে চেক করতো, এটাও যদি ধরে নাও, ধরে নিচ্ছে দরকার 11-র জায়গায় এখানে অন্য কোনো সংখ্যা অলরেডি ফিল্ড হয়ে আছে, তাহলে পরেরটা চেক করতো, তারপরটা চেক করতো, তারপরটা চেক করতো, তারপরটা চেক করতো করে করে যদি এখানে আবার শূন্য থেকে আসতো যেখানে ফাঁকা থাকতো সেইখানে কিন্তু এটা স্টোর হতো। এইভাবে কে চলছে লিনিয়ার প্রবিং চলে। আর এখানে প্রবের সংখ্যা মানে কি, আমি এখানে আগেতেই সংখ্যাগুলো যেখানে পেয়েছি শুধুমাত্র এর ক্ষেত্রে আমি কটা জায়গা চেঞ্জ করলাম, মানে প্রথম দেখলে এখানে হতে পারলো না, তারপরে কি এখানে শিফট হলো, মানে টোটাল কটা জায়গা দেখলো, দুটো জায়গা দেখলো, তাই এর প্রবেশ সংখ্যা হচ্ছে 2, আর প্রত্যেকে একবারই শিফট করে গেছে, তাই প্রত্যেকের প্রবেশ সংখ্যা 1 1 1 1 এরকম। তাহলে টোটাল কতগুলো প্রবস হয়েছে আমার 3 2 5 2 7, টোটাল 7খানা প্রবস, এই গেল প্রবস। ঠিক আছে, আর এই যে জিনিসটা গেল এটা কি গেল আমার লিনিয়ার প্রবের সঙ্গে আমরা এটাকে স্টোর করছি। আর একটা কথা এখানে জানতে হবে কি, এই স্টোরিং যে করছি স্টোরিং করার সিকোয়েন্সটা তাহলে কি কি হচ্ছে সেটা আমরা জানতে গেলে কি করব, তাহলে প্রথমে শূন্যতে আমার কিছু নেই, ফাঁকা ফাঁকা, 1এও ফাঁকা, 2এও ফাঁকা, ঠিক আছে, 3এও ফাঁকা, 4এ আছে, তাহলে 4এ 1, তারপরে কোথায় গেছে 11, তারপর আছে 5, তারপর আছে 2, তারপর আছে 9, তারপর আছে 6। এই গেল কি আমার একটা লিনিয়ার প্রবিং, বোঝা গেল লিনিয়ার প্রবিং। পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব আরো দুটি বিষয়, কারণ এরপরে যে দুটি বিষয় রয়েছে সেই দুটি আমরা কি করব কোয়াড্রিক প্রবিং এবং ডিভিশন মেথড, এটি আমি পরবর্তী লেসনে আলোচনা করব।